আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি বহুল আলোচিত নাম নুরুল হক নূর। কোটা আন্দোলনের নেতৃত্ব, ডাকসু ভিপি পদে জয়, শেখ হাসিনাকে মা বলে সম্বোধন, সব মিলিয়ে তিনি তরুণদের কাছে হয়ে উঠেছিলেন পরিবর্তনের প্রতীক। তবে ধীরে ধীরে নানা বিতর্কিত কাণ্ডে তিনি ভিপি নূর থেকে হয়ে যান বিকাশ নূর। বিকাশ নম্বর ব্যবহার করে চাঁদা তোলার অভিযোগ নিয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনার সুর দিয়েছেন এই নামে। সাধারণ গ্রামীণ পরিবারে জন্ম নেওয়া নুরুল হক নূর ছোটবেলা থেকেই ছিলেন পড়াশোনায় ভীষণ মনোযোগী। আর্থিক কষ্ট, সীমাবদ্ধতার মাঝেও তিনি ধাপে ধাপে এগিয়ে যান। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে অবশেষে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই তার রাজনৈতিক জীবনের যাত্রার সূচনা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন নূরের জীবনে যেন মোড়কে ঘুরিয়ে দেয়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী রাস্তায় নামে। নূর সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন এবং দ্রুতই জাতীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন। 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নূর। এ সময় তিনি তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠেন আশার প্রতীক। শিক্ষার্থীরা তাকে দেখেছিল নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্বকারী হিসেবে। ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নূর বলেন, আমার মায়ের চেহারাটা আমি খুঁজে পেয়েছি। এই বক্তব্য মুহূর্তে আলোচনার জন্ম দেয়। কেউ তা গ্রহণ করে প্রশংসা করলে অনেকে আবার সমালোচনাও করেন। তবে এতে তার নাম আরও ছড়িয়ে পড়ে সর্বত্র। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর নূর ছাত্র রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি তরুণদের নিয়ে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মকে তৈরি করা, যেখানে তরুণ প্রজন্ম তাদের কণ্ঠস্বরকে তুলতে পারবে। তবে রাজনৈতিক পথ চলা তাকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দেয়। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয় বিকাশ নম্বরের মাধ্যমে চাঁদা তোলা। অভিযোগ ওঠে তার দলের পক্ষ থেকে রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহে বিকাশ ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই তাকে বিদ্রূপ করে ডাকতে শুরু করে, আরে বিকাশ নূর না? নুরুল হক নূরের জীবন কাহিনী একদিকে যেমন সংগ্রামের প্রতিচ্ছবি, অন্যদিকে বিতর্কের আবরণ। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা, কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া, ডাকসুর ভিপি হওয়া, শেখ হাসিনাকে মা বলা, রাজনৈতিক দল গঠন, সবশেষে বিকাশ ইস্যুতে বিতর্কিত হওয়া, এটাই তার পথ চলা। ভিপি থেকে বিকাশ নূর, এই যাত্রায় তাকে বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্রে পরিণত করেছে।